ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই সবার ঘরে খুব ভালো আছো। আর আমি তানিয়া আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। অর্থাৎ বেশি কথা না বাড়িয়ে তো ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকে কোথায় চলে এসেছি। আমি এসেছি আজকে পুরো সূর্যমুখীর বাগানে। এই জায়গাটা পুরো সূর্যমুখী চাষ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাট এখানে সূর্যমুখী ফুল ফুটেছে একটা কি দুটো, বেশি পরিমাণে ফোটেনি। যখন বেশি পরিমাণে ফুটবে তাহলে বুঝতে পারছো যে দৃশ্যটা দেখার মতন থাকবে। অতএব বাগানটা অসাধারণ, সত্যি সুন্দর। দেখতেই পাচ্ছ, দেখছো একটা ফুল ফুটেছে, তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি দারুণ না? যদি প্রচুর পরিমাণে ফুল হয় তাহলে ভাবার বিষয় আছে যে জায়গাটা দেখতে কেমন লাগবে। ওয়াসাম, জাস্ট ফাটাফাটি। বন্ধুরা, ওইদিকে একটা ফুল গাছ আছে, পুরো সাদা ফুল ফুটেছে, দেখতে মানে খুবই সুন্দর। তোমাদের দেখাই, তাহলে একটু আসো। কি মজার ফুলটা, মানে খুবই সুন্দর দেখতে। তোমাদের সাথে শেয়ার করবো তো ভাবলাম। এই দেখো কত সুন্দর। ও মা, কি সুন্দর দেখ, অসাধারণ গন্ধ। আর এই ফুলটাকে দেখতে অনেকটা কি ফুল বলতো, নয়নতারা। সাদা সাদা কি ফুল হয়, টগর ফুলের মতন। আমরা ভুলে গেছিলাম, বাট এই ফুলটার গন্ধ আছে খুব সুন্দর। তবে তোমরা দেখো গাছে কি অসাধারণ তুত ফল ধরেছে। আচ্ছা, এর আরেকটা নাম কি? ফলসা, আবার মালবেরি। ফলসা, ফলসাও বলে, মালবেরিও বলে। আর মালবেরি, ফলসাও বলে, মালবেরি বলে। এই এত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তা আমার বড় ছেলেটা খাওয়ার জন্য পাগলা, খেয়ে যাচ্ছে। খা খা, পাচ্ছে আর খাচ্ছে। আমি বলেছি বাবু আমাকে একটু ভিডিও বানিয়ে দে, তার বেলা নেই। ও খেয়ে পেরে যাচ্ছে আর খেয়েই যাচ্ছে। মানে যেখানে এখানে গাছ দেখছে সেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। সত্যি অসাধারণ। কলা গাছ, কলা গাছটা নড়ে পড়েছে, কলার ভারী। কত সুন্দর দেখ কলা গাছ। কত লাল শাক তোরা তুলে ফেলে রেখেছিস কেন রে? এত সব ভালো আছে, সব ভালো না? তাও যেগুলো একটুখানি খারাপ সেইগুলো ফেলা হচ্ছে। তো এই দিদি ভাই খুব স্পিডে শাক তুলছে, দেখতেই পাচ্ছ। যত স্পিডে শাক তুলবে তত স্পিডে আঠি বাজছে। তো আমাদের অভ্যাস নেই, তাই কি হয়েছে, আমরাও চেষ্টা করলে সব পারবো। নারী কি না পারে, সব পারে। যাই হোক, যেই শাকটা খারাপ সেটা ফেলে দেওয়া হচ্ছে, আর যেইগুলো হচ্ছে ভালো সেইগুলো ধরে ধরে আটি বাঁধা হচ্ছে। দেখো উনি কিভাবে আটি বাঁধছে, দেখো এরকম হয়েছে ঠিক। উনি ছোট ছোট গুলো তুলছে, বড় বড় গুলো ফেলে দিচ্ছে। যাই হোক, গুছিয়ে মানিয়ে নিতে হবে একটু। দিদিভাই হবে কি, আবার মালিক দেখলে বলছে বকবে। দিদি ভাই ও আচ্ছা আচ্ছা, যাওয়া যাবে তাহলে। তাই বন্ধুরা, এই মাঠে এসে এই বুড়ো গাড়ার সাথে দেখা। তোমার নাম কি বলো? মুন্নি। এর নাম মুন্নি, পুচকি বাচ্চা। তোমার নাম কি বলো? বেবি। বেবি হাসছে কেন? তো কি হাসি পাচ্ছে? তোমার নাম? তাই বন্ধুরা, যেহেতু এরা ক্যামেরার সামনে আসে না, এরা খুব লজ্জা পাচ্ছে। যাই হোক, বাচ্চাগুলো খুব মিষ্টি, খুব ভালো। তো দেখতে পারো এরা সবসময় মাঠে থাকে, চাষ করে। যাই হোক, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। যাই হোক, বাচ্চাগুলো কি মিষ্টি বলো, একটু হেসে দাও, স্মাইল। হেসে ফেললো, হেসে দাঁত দেখাবে না। বলো মাসি, কেমন আছো? ভালো। ভালো আছো? তুমি কি রোজ এখানে শাক তোলো? রোজ শাক তোলো? দেখো ওই মাসি কটার সময় আসো? ওই 1:30 2টোর সময়, সেই টানা পোড়া রোদে। এখন বাজতে যায় কটার সময়? না 5টা 5:30?
5টা বাজতে যায়, টানা পোড়া রোদের মধ্যে এনারা শাক তোলে, মানে এখানে চাষবাস করে। হুম। তাহলে বুঝতে পারছো মাসিরা কত মিষ্টি। ভালো হয়েছে, বাও। তো গাইস, আজকে মাঠে ভিডিওটা শুট করতে করতেই আমার ফোনটা ডেথ হয়ে গেছিল, মানে ফোনের চার্জটা পুরোপুরি শেষ হয়ে গেছিল, তার জন্য আমি পুরো কোনো ভিডিও আর শুট করতে পারিনি। তবে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা আমার ভিডিওটা পছন্দ করে তারা অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো এখন থেকে টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকে এবং খুব সুস্থ থাকে। টাটা।